আমাদের এবিএস কেন নষ্ট হয়ে যায়? এবিএস এর সেন্সর, তারপরে মডুলেটর আছে, সেই মডুলেটর কেন নষ্ট হয় আর মডুলেটর প্রাইস কত, সেই সম্পর্কে আলোচনা করব আজকে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন। আর আপনার এবিএস এর যে মডুলেটর এবং এবিএস যে সেন্সর, এটাও কিন্তু আপনি রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হইছে এবিএস সম্পর্কে। এবিএস সম্পর্কে আমি অনেক কিছু আজকে আপনাদের ধারণা দেব। আপনার এবিএস সেন্সর কেন নষ্ট হয়, মোটুলেটর কেন নষ্ট হয়, এই সম্পর্কে আলোচনা করব। দেখেন, এই বাইকটা কিন্তু মোটুলেটরের সমস্যা। আমার যেটা গেস করা যায় সেটা গেস করে আমি কিন্তু বলতেছি যে এটা মোটরলাইটের সমস্যা কিভাবে বুঝলাম সেটা আমি আজকে দেখাবো। আমাদের সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর কথা হচ্ছে কি, যে এর যে মোটরলাইটের সমস্যা এটা কিন্তু কেউ ধরতে পারেনি, কিন্তু অন্য এক মেকানিকের কাছে গেছিল। অন্য এক মেকানিকের কাছে যখন গেছিল তখন কিন্তু এই যে সেন্সরের সমস্যা সেটা কিন্তু বলছে ওনাকে। ওনাকে কিন্তু বলে নাই মূল সমস্যা কোথায়। তাহলে চলুন, যে সেন্সরের সমস্যা হলে কিভাবে বুঝতে পারবেন, মডুলেটরের সমস্যা হলে কিভাবে বুঝতে পারবেন, চলুন শুরু করা যাক। আর কেন এটা হয় আসুন। এই যে দেখেন, এই যে এবিএস এবিএস যখন আপনার সেন্সরে কোনো সমস্যা হবে তখন কিন্তু এটা আপ ডাউন করবে, আপ ডাউন করবে, ঠিক আছে, আপ ডাউন করবে। এখন কথা হয়েছে কি, যে মডুলেটরে যদি এই সমস্যা হয়, মানে তাহলে কিন্তু এইটা আর আপ ডাউন করবে না। যদি সেন্সর যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই যে এবিএস এর যে লেখাটা এটা কিন্তু মানে আপনার সিগন্যাল দেবে যে আপনার এবিএস কিন্তু ডিসকানেক্ট অথবা নষ্ট হয়ে গেছে। ওকে, তাহলে চলুন আমরা সেটাও চেক করি। আসুন, এই পজ করে আসুন। এই যে দেখেন, আমরা কিন্তু এবিএস এর লাইনটা ডিসকানেক্ট করে দিলাম। এবিএস এর লাইন ডিসকানেক্ট করলাম। এখন ওই জায়গায় কি সিগন্যাল দেয় সেটা দেখবো। আমার এই জায়গায় কিন্তু সিগন্যাল দিচ্ছে যে আপনার এবিএস এর যে সেন্সরটা সেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। যে আপনার এবিএস নষ্ট, এটাও আপনি বুঝে নিতে পারেন। আপনি এবিএস এর লাইন ডিসকানেক্ট, এটাও আপনি বুঝে নিতে পারেন। যদি নষ্ট হয় তাহলে এরকমেরই সিগন্যাল আপনার দিবে, ঠিক আছে। তাহলে আমাদের যে আমি আবার এবিএস এর লাইনটা সেটিং করে দেব। তো এবিএস এর লাইন সেটিং করে দিলাম। আমরা এবিএস এর লাইন কিন্তু সেটিং করে দিয়েছি। এখন কিন্তু আবার ও স্থির হয়ে গেছে। তার মানে আমরা বুঝে নেব কি, এর যে মডুলেটর, মডুলেটরটাই কিন্তু কন্ট্রোল করে, সেই কন্ট্রোলারেই কিন্তু ওর সমস্যা। তাহলে এই কন্ট্রোলার আমরা কিভাবে ঠিক করব? এটা কিন্তু প্রথম আমরা পেয়েছি। এটা কিন্তু আগে পরে আমরা কখনো মানে পাইনি। এটা কিন্তু দুটো গাড়িতে পেয়েছি আমি। যাই হোক, এখন কথা হচ্ছে কি, যে এই সমস্যাটা কেন হয়। এই সমস্যাটা দুই ধরনের কারণ হতে পারে। আপনি যদি ভিট পারান তাহলে কিন্তু আপনার এবিএস একটা ঝন করে একটা আওয়াজ হবে। আপনি যদি ভাঙা রাস্তায় চালান তাহলে কিন্তু ঝনঝন করে আওয়াজ হতে পারে। তখন আপনি কিন্তু ব্রেক আপনি ধরতে পারবেন না। কেননা যে যখন আপনি ভিট পারান তখন কিন্তু ও এলোমেলো ভাবে করে, মানে ও কিন্তু অ্যাকুরেট ভাবে তথ্যটা দেয় না, ঠিক আছে। যখন তথ্যটা দেয় না তখনই কিন্তু এবিএস এ প্রবলেম হয়। এই যে এবিএস এর সেন্সর নষ্ট হয়ে যেতে পারে, আপনার এবিএস এর যে মডুলার সেটাও নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু ওনার এই কারণেই হয়েছে। আর এই যে অয়েলটা থাকে, অয়েলটা কিন্তু প্রতি 20,000-এ চেঞ্জ করতে হবে। কেননা যেহেতু আমাদের সেন্সর আর একটা মেশিং এর ইসে থাকে, এ জায়গায় কিন্তু অনেক কার্বন জমে। এই কার্বনটা যদি মোটরের ভিতরে থাকে তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে। আর আপনি যদি ভাঙা রাস্তায় চালান তাহলে কিন্তু আপনার সামনে ব্রেক, আপনার এবিএস এর যে ব্রেক গুলো আছে সেগুলো কিন্তু প্রেস করা যাবে না। আর আপনি কিন্তু জোরে বাইক রাইডিং করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার এবিএস এর সমস্যা হতে পারে, ঠিক আছে। তাহলে যে আমরা কিন্তু আজকে জানতে পারলাম যে কোথায় কোথায় বাইক চালালে যে আমার এবিএস এ প্রবলেম হতে পারে, ঠিক আছে। তাহলে এর সমাধান কি? আপনি যদি এবিএস এর সমাধান করতে চান তাহলে আপনার সঠিক একটা টেকনিশিয়ান নির্বাচন করতে হবে। যদি আপনি সঠিক একটা টেকনিশিয়ান নির্বাচন না করেন তাহলে কিন্তু আপনার ভয়াবহ ধরনের ক্ষতি হতে পারে। একটা মডুলেটরের দাম অনেক টাকা। সেই সেই মডেলটা যদি নষ্ট হয়ে যায় আর সেটা যদি ঠিকঠাক ভাবে রিপেয়ারিং না করতে পারে, সেটা যদি ঠিকঠাক ভাবে না ধরতে পারে তাহলে আপনার অর্থ নষ্ট হবে, ঠিক আছে। তাহলে আমরা কাকো কাছে যাব? যারা জানে বোঝে তাকো কাছে। আপনি সবাই কিন্তু এখন গ্যারেজ নিয়ে বসছে, কিন্তু কয়জনে কাজ জানে? হাতে গড়া একজন, 100 ভিতরে একজন ভালো কাজ জানে, কিন্তু সবাই কিন্তু ভালো কাজ জানে না। আমি কিন্তু কেউর নিন্দা করতেছি না,
আমি এটা যেটা সঠিক কথা সেটাই বলতেছি। আমি একজন টেকনিশিয়ান, আমি আজকে প্রায় 16 বছর 17 বছর এই লাইনে আছি। আমি ছোটবেলা হইতেই এই লাইনে করছি, আমি ট্রেনিংও করেছি। আল্লাহর রহমতে আর আপনাকে দোয়ায় আমি এত দূরে আসছি। আপনার কাছে আরো দোয়া চাই যেন আমি আরো ভালো কিছু করতে পারি। আর যে এই যে তথ্যগুলো, আরো ভালো ভালো তথ্যগুলো যদি আপনাকে দিতে পারি। আর যদি আপনারা যদি এরকম কোনো বিপদে পড়েন, যে কোনো বিপদে, আপনি বাংলাদেশে কোনো জায়গায় পারেননি, ইনশাল্লাহ আপনি আমার কাছে একটু আসেন, আমি একটু দেখি। যদি না পারি তাহলে তো কিছু করার নাই, কিন্তু পারবো এটা আমি 100% শিওর, ইনশাআল্লাহ। আর সব কাজ যে আমি পারবো তাও না, যে যে কোনো মেজর মেজর কাজ আপনি আমার কাছে আসতে পারেন, ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব এবং সলভ করে দেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই, আপনার কাছে বিনত রিকোয়েস্ট যে আমার ভিডিওটা একটু মানে যদি লাইক দেন তাহলে ভালো লাগে। কেননা এই যে দেখেন রোদ্রের ভিতরে বৈশা ভিডিও করতেছি, আপনি যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আমার ভালো লাগে না। ঠিক আছে, যাই হোক, এই যে সমস্যাটার সমাধান দিলাম আপনাদের, যে আপনারা কিন্তু এখন জোরে জোরে বাইক চালাবেন না, ভাঙায় পড়লে ব্রেক ধরবেন না, তাহলে এই যে আপনাকে হেল্প হইলো, তাহলে আমি মনে করি অবশ্যই আপনাকে হেল্প হয়েছে। এটা হেল্পফুল ভিডিও আমি দিয়ে থাকি, আমি কিন্তু কোনো উল্টোপাল্টা ভিডিও দিয়ে থাকি না। ঠিক আছে, তাহলে আপনারা বুঝলেন, জানলেন, তাহলে অবশ্যই যাওয়ার সময় ভাই যে আপনি দেখছেন, ঠিক আছে, আপনি যাইয়েন না, আপনার অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করে যান। আসসালামু আলাইকুম।